নবী আমার ডাক দিয়ে বললেন ওমর রে, যেখানে দয়ার আল্লাহ নিজেই বলেছেন ঘটনা ঘটবে, ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে, বাজান হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজান কানের মধ্যে নবীর গলার আওয়াজ পাইল আর নাকের মধ্যে নবীদের সুগ্রাণ পাইতেছে, নবী মুহাম্মদের গ্রাণ পাইতেছে, সালমান ফারসি ডাক দিয়ে বলে ওগো ওমর, ওগো উসমান আলী, আমার এই জামিনের ব্যবস্থা পরে করাও, আগে আমার একটু এতিম নবীর মন ভইরা দেখতে দাও। যেই নবীর প্রেমে পড়িয়া মা সারছি, বাবা সারছি, যেই নবীর প্রেমে পড়িয়া দেশ সারছি, যেই নবীর পক্ষে থাকার কারণে বিনা কারণে জেল খাটলাম, সাজাবো করলাম, ওই নবীরে আমার একটু দেখতে দাও। মুসলমান ভাইরা আমার বন্ধু, সালমানের কথার আওয়াজ যখন বিশ্ব নবীর কানে গেল, আল্লাহর নবী সালমান ফারসির কাছে আসলেন, আসিয়া ডাক দিয়ে বলতেছেন সালমান গো, তোমার মা বাপ কি উভয় বেঁচে আছে? সালমান বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ উভয় বেঁচে আছে, কিন্তু আমি মা বাপ সব ছাড়িয়ে দিছি আপনার প্রেমে পড়িয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদেন আর ডাক দিয়ে বলে তুমি তোমার মায়েরে ভুলতে পারো, কিন্তু আমি মুহাম্মদের জানা মতে তোমার মা তোমারে ভুলে নেই। ইয়া والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس। আমার ভাইরা, আমার বন্ধুরে, দিল নরম করে কথাগুলি শুনবেন, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, দেখে কেউ যাবেন না বন্ধু। 2, 4, 5 জন 10 জন লোক যদি থাকেন, আপন মনে করে আত্মার আত্মীয়দেরকে কথা শোনাচ্ছি বন্ধু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দার অন্তরের মা বোনেরা, উম্মতের আলেমগণ আছেন, ওনাদের জিজ্ঞাসা করে দেখবেন, দুনিয়ার সমস্ত হক্কানি মুহাদ্দিসিনে কেরামগণ একমত হয়ে বলেছে মুমিন মুসলমানদের প্রকৃত সম্পদ হলো 2টা। পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের প্রকৃত সম্পদ হলো 2টা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। বুঝে থাকলে বলেন তো দেখি কয়টা সম্পদ? আবার বলেন কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। তওবা হলো অতীতে গুনাহ করেছি, আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহ রাজি হইলে সব পেয়ে যাব। এজন্যই তো কবি বলেন তুমি পাইবা রব, তোমার হবে সব, যার হইয়াছে আল্লাহ নবী তার হবে সবই। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, বারবার বলি কেউ যদি চলে যায়
বন্ধু দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আমার বন্ধুগণ, যেহেতু তার নাম গফুর গাফফার, তার নাম রহমানুর রহিম, আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের মাফ করার মতন, কথা কোন ঠিক কিনা? আরে বাবাজি, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার 1 মাস 3 দিন আগের ঘটনা। আল্লাহকে খুঁজে পাইতে যাইয়ে দেখেন মা হারাইলো, বাপ হারাইলো, দেশ ত্যাগ করলো, আমার বন্ধুগণ হিজরত করলো, সফর করলো, নবীর কাছে যাইলো, এরপরে জেল খাটলো। আমার বন্ধুগণ, নবীকে পাইতে তার কত কষ্ট হইল। কিতাবে লিখে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একজন ধর্মযাজক ছিলেন। আমার বন্ধুগণ, ইহুদিদের পণ্ডিত ছিলেন। আমার ভাইরা তৌরাতের হাফেজ ছিলেন, তৌরাতের ব্যাপারে তার খুব জ্ঞান ছিল। সালমান ফারসির বাবা যখন আমার বন্ধুগণ প্রতি রবিবারে তাফসীর করে, তৌরাতের আমার বন্ধুগণ যখন তৌরাতের ক্লাস করায় অথবা তৌরাত থেকে যখন ব্যাখ্যাগুলো শোনায়, তৌরাত কিতাব যখন আমার বন্ধুগণ পাঠ করে, পড়ার আগে আমার ভাইরা দেখবেন আমাদের এলাকায় মুসলমানদের যারা মসজিদের খতিবগণ আছে, জুম্মার নামাজ যেদিন পড়াবেন বুধবার থেকে তারা কিতাব মোতালা করেন। আগামী শুক্রবার আমি এই বিষয়ে বয়ান দেব, এই বিষয়ে মুসল্লিয়ান ইকরামদের সামনে আমি কথা বলবো। করেন এরকম? ওনারা এটা স্টাডি করে। তো সালমান ফারসির পিতা যখন স্টাডি করে, রবিবারে উনি মানুষদেরকে শোনায়, কিন্তু বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 4 দিনই উনি ঘর দরজা যা আছে জানালা আটকাইয়া নীরবে বইয়া বইয়া উনি তৌরাত পড়ে। আগামী রবিবার আমি কি পড়বো? তো একদিন এক রবিবারের ঘটনা, মানে এক শনিবারের ঘটনা, সে তৌরাত খুলছে, আমি এই কিতাব থেকে পড়বো। তো দরজা আটকাইছে, জানালাও আটকাইছে, আর সালমান রে কইছে তুমি যাও, তোমার কাজে চলে যাও। মনে রাখবেন, সালমান ফারসি ইসলাম কবুল করার আগের কত দিনের ঘটনা? 1 মাস। জোরে কোন কয়দিন? 1 মাস 3 দিন। একটু সময় দিবেন তো আপনারা। কিন্তু পূর্বের কথাটা মনে রাখবেন, মানুষ পোশাক পরিধান করবে, এটাই সত্য, স্বাভাবিক। আর গরু বকরি উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক, কথা কন ঠিক কিনা? এদিক তাকান, মুসলমানরা জান্নাত পাবে, এটাই সত্য। কিন্তু সাময়িক রিমান্ডে যাবে তারা, আল্লাহ তাদের গুনার কারণে তাদেরকে রিমান্ডে নিবে, কিন্তু পরিশেষে মুসলমানরা জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। আর আমার বুঝে আসে না, মুসলমান জাহান্নামে যায় কেন? মুসলমান জাহান্নামে যায় কেন? কেননা হাসরের ময়দানে সমস্ত নবীরা উঠবে কাপড় ছাড়া, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠবেন কাপড় পরিহিত অবস্থায়, কিন্তু তার গায়ের সমস্ত কাপড় চোপড়গুলি কাদা মাটি দিয়ে ভরপুর থাকবে। তো আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজার চতুর্দিকে ছিল সীসা ঢালা প্রাচীরের মতো, হ্যাঁ, কিন্তু আপনি কাদা পাইলেন কোথায়? তখন জিবরাইল বলবেন, আল্লাহ আপনি সব জানেন, তারপর জানার পরে হাবিবকে জিজ্ঞেস করতেছেন। তো শোনেন, আপনার এই বন্ধু নবী হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ইন্তেকালের পর হইতে এই কিয়ামত পর্যন্ত, এই হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত তিনি তার উম্মতের জন্য রওজা পাকে শুয়ে শুয়ে এত কান্না কাঁদছে, তার চোখের পানির দ্বারা এই রওজা পাকের মাটি কাদা হয়ে গেছে। আল্লাহ তখন বলবেন যে কেন কাঁদছিল? রাসূল বলবেন যে আমার একটাই ভয়, না জানি যেহেতু আমি জাহান্নাম দেখছি মেরাজের সফরে, আমাকে জাহান্নাম দেখাইছেন, জাহান্নামের শাস্তি আমার উম্মতরা সহ্য করতে পারবে না, এই উম্মতদেরকে না জানি তুমি জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ তখন বলবেন, জান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কথা দিলাম, আপনি যে উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন তাদেরকে জান্নাত দিয়ে দেব, যাদেরকে বলবেন আমি চিনি না তাদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই দিন যদি সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের ও ভুইগড় এলাকাবাসী যৌথ উদ্যোগের মাহফিলে আমরা যারা আসছি, সেদিন যদি আল্লাহ রাসূল বলে রাত্র 12টার পরও
জুমা রাত্রিতে শাবানের চাঁদে তোরা আমার কথাটা ভুলিস নাই, যা আমি রাসূল তোদেরকে সারা জান্নাতে যাব। তাইলে তো কামিয়াব, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, 1 মাস কয়দিন? 3 দিন। তো সালমানকে কাজ করার জন্য পাঠাইছে। তো সালমান মনে করেন ঘরের ওই দিক থেকে এই ঘরের কাছে দিয়ে ওই দিকে যাইব, কাছে যাইব আর কি, রাস্তা এদিকেই। তো সালমানের পিতা দরজা আটকাইছে, জানলাও আটকাইছে। তো কিছু মানুষ আছে দেখবেন, আপনারা জানেন কিনা জানি না, অনেকে জানেন যে পেপার পরে চুপ করিয়া, আবার কিছু মানুষ আছে ছোট একটা পৃষ্ঠা পাইলো, ভাই কথা কয় কারা একটু দেখেন তো ভাই, এত রাত্র হয়েছে কোনো মানুষের কোনো সমস্যা নাই, এই দিক দিয়ে কারা হেঁটে হেঁটে যায়, কারা কথা কয় ভাই? না ভালো কেউ কথা কেউ না ভাই, একটু খেয়াল করেন। তো কিছু মানুষ দেখবেন কিছু বই পুস্তক পড়ার সময় মুখ বন্ধ রাখে, চোখের পরে না। আর কিছু মানুষ আছে দেখবেন যে হ্যাঁ আবার জোরে না বললে হ্যাঁ পড়া হয়। সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশন এলাকাবাসীর যৌথ উদ্যোগে, তো কাছে লোক বিরক্ত করে আসে ভরেন নামে, আছে না কিছু, তো সালমান ফার্সির পিতা যখন তৌরিদ পড়ে, হ্যাঁ তখন এই জোরে জোরে পড়ে। তো ওই দিন জোরে জোরে পড়তে যাইয়া হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে তাওরীত ইনজিল এর ভাষা, ইউনানি, সুরিয়ানি, হিব্রু এ ভাষা বের হয়ে গেছে। কি বলে? মাইল মাইল বি মিউট মিউট, শোনেন শোনেন, অথই ইমরেটি ইমরেটি বি মিউট, শোনেন গাই গাদল। বোঝেন নাই গোড়ার ডিম, বুঝছেন? এটা হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা, ইউনানি ভাষা। তো এইটার আবার এই অর্থের মধ্যে নিয়ে আইসা হিন্দুরা, হিন্দুদের একটা কিতাব আছে বেদ, বেদের আবার শাখা আছে। যদি কোনো হিন্দু থাকে ব্রাহ্মণ আমার কাছে লুই আই, আমি আবার এগুলো স্টাডি করে রাখছি, কম সময় আমার দুইরালায় কথা কয় না। অনেক হিন্দু কিন্তু এখন ভারতের পক্ষে দালালি করতে দেয়। বাংলাদেশের অনেক হিন্দু বলতেছে মুসলমান ধর্ম তো আমাদের পরের ধর্ম, কথা কয় না, বলেন এরকম। চ্যালেঞ্জ করে বললাম আমার রবের কাছে, আমার মালিকের কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলামই হলো আল্লাহর মনোনীত ধর্ম। এটা যারা মুসলমান হওয়ার পরও বিশ্বাস করে না, তারা পাক্কা মুসলমান না, আধা হিন্দু আধা মুসলমান। আর দুদিল বান্দা যারা হয়, দুদিল বান্দা কালমা চোর, না পায় গোর, না পায় শ্মশান, না পায় গোর, কথা কয়। পূজা হইল পূজা তো যাইব, ওয়াজ হইল ওয়াজ হইব। এটা কি? দোরসা। এলাকার ভাষা কি? দোরসা, দুদিল বান্দা, ঠিক না? ঠিক না? সুবিধাবাদী। আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। আচ্ছা, ইসলাম ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। কারা কারা আল্লাহকে বিশ্বাস করে, কতটা বিশ্বাস করে এটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, হাত নামান। ওই বেদ কিতাবের মধ্যে তারা আবার হিন্দু ব্রাহ্মণেরা সাংস্কৃতিক ভাষায় বলছে, সংস্কৃতি ভাষায় বলছে। তারা কি বলছে? লা ইলাহা হতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপ ইন্নতি মুহাম্মদ। দেখবেন তো যখন পূজা দেয় না, আর মিয়া ছোটবেলায় তো আমি যাইতাম, আমি হ্যাঁ পূজা দেখতে যাইতাম। এই সময় আমি বুঝতাম না যে আমার গুনাহ হয়, কখনো না বুঝি। ছোটবেলায় কত মানুষ কত কত জায়গায় যায়, আর হুজুর হলে তো কথাই নেই, ঠিক না? বাস্তব না বাস্তব? আমি তো আগেই কইছি, আমি বুঝে লইছি আগামী তার আমার আনতো, এর লেগে আজকেই একটু আখিরি কথা কয়ে যায়, ঠিক আছে না? ঠিক আছে না? খালি আমি দেখে মানুষ রয়েছে রাত 12:30 বাজে, অনেকের মনে চিন্তা চাচ্ছ না কি 12:30 বাজে, হবে 9টা বাজে। ভাই আমার সাহস হইতেছে না, আমি আর 10 মিনিট কইতাম। পিছনে বাইরা কি কইতাম ভাই সালামো, আরে বাবা রে বাবা, এটা একটা কথা হইলো, একটু দেরি হয়ে গেছে, আজকে ছুটি দিচ্ছেন না, তা তাকবীর দেন না। আবার দেখবেন ইদানিং সমাজের মধ্যে কিছু ভাইরাস ঢুকছে। এই যে শীত মৌসুম গেল না, কিছু বুড়া আছে দেখবেন এই যে তেমাতা রোদ পোয়াইব, রোদের তাপ নেওয়ার লাগে চোহ চশমা দিয়া থোতার নিচে লাঠি দিয়ে সিয়েল লয়ে বুঝবো, যতলা বেড়ি দেব। আড়াইটা বাড়াইটা গার্মেন্টসের কর্মী যা যায় সব বেড়িরে কতুন দিয়ে জিগা, তোকে বাড়ি কই?
কোন বাইত বারাতা হ সেই সময় ইফতিজিং হয় না, কথা কয় না। আর যুবকরা যখন রাস্তায় যায় যায় যদি দেখে কোনো মেয়ে খালি একটু দাঁড়ায় আছে, খালি তাকাইছে, এই বুড়ে তোমরা করে চোখ তুলালাম, তো মা বোন নাই, হ্যাঁ যে সল 10টার থেকে শুরু করে হনে 1টা পর্যন্ত খালি কুতুন দিয়ে জিগাইলো তোমার বাড়ি কই, কোন বাইত বারাতা হ দেখ কই, সেই সময় ইফতিজিং হয়, কথা কয় না। আর আঙ্গ যুবকদেরকে খালি ধৈর্য ধৈর্য খালি অপমান করে, অপদস্থ করে। আমার একটা সোজা বাংলা হিসাব, আমাগো দেশে ইফতিজিং এর মামলার আসামি যুবকদেরকে করার আগে ওই বেহায়া নারীদেরকে করা দরকার, যাদের কারণে ছেলেরা ইফতিজিং করতে বাধ্য হয়। জোরে কথা কন, ডাকনা জিনিস দায়িকা রাহার কথা এটা খুলে রাখছেন কেরে, কথা কয় না। ওনার দেওয়ার কথা মাথাত, ওনার মাথাত না দিয়ে ভেষণ ওনার দিয়ে দিছে, আমার দিক সাংকার কাছে কইেন না। এই দুঃখের কথা কি করতাম, মাঝে মধ্যে বুই গোড়াই সবজি কিনতে, তো মাস্ক পরে এই তো আর ফতুয়া গাই দেয়, অনেকে চিনে না, বুঝলেন নাই? আই ভরে বেডি সাইট আমার না দেও, বালা করে চাই দিয়ে, হ্যাঁ ঠিক ওই সাইট মতন ওনার দিয়ে থুয়ে দিছে। আমার যাওয়ার সাইট নাই, কিন্তু ওনার সাইটে আছে, দেখতেছে আমি কিনতেছি, এরপর সরেন এই তুই বাবা কোন কত করে রে, মিডিয়া কি কথা কয় না, কথা কয় না। এখন আপনি রকমেন হুজুর, আপনি হুজুর মানুষ, আপনি ইত্যান দেখেন আমি কানা, আমি কি কানা রে ভাই, কানা রে ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি সামাজিক অবস্থা তুলে ধরতেছি। এলাকায় বাবা বেঁচে কেডা এইটা পড়ে, কিন্তু বাবা ট্যাবলেট আইলো করতো না, কেডাই আনলো হেরে আগে পড়ে, কথা কয় না, জোরে কথা কয়। গাঞ্জা বেঁচে কেডা এইটা ঠিক আছে, কিন্তু গাঞ্জাটা আনলো কেডা, এই উৎপাদন করলো কেডা, এই এলাকার মধ্যে গাঞ্জা ছাপলা দেখে হেরে আগে ধর, রাখো বলতে ধরলে গুড়া কাটা ফালাইলে আগা ভর কাছে এমনি মরে যাবি, গুড়া কাটার খবর নাই, হুদা দেখবেন আগা লয়ে ভালা ভালি করে কাম করে খাইতে পারছ না, কাম করে খাইতে পারছ না, বাস্তব না বাস্তব, জোরে কন, জোরে কন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুদ দান করেন। তো মুক্তি পাওয়ার কয়দিন? 1 মাস 3 দিন। এই সালমান ফার্সির পিতা জর্দা জানলা আটকায়া পড়া শুরু করছে, অল ইসমাইল মাইল বি মিউট মিউট, শোনেন শোনেন, অথই ইব্রিটি ইব্রিটি বি মিউট, শোনেন শোনেন, গাই গাদল, গাই মানে গরু, গাদল মানে কওম, আর ইব্রিটি মানে শিক্ষা, অথই মানে জামানা, এটা হলো হিব্রু ভাষা। তো বলতেছে যে তোমাদের মধ্যে এমন একটা জাতি আসবে, সে জাতিটা শ্রেষ্ঠ জাতি, যাদের ধর্মে গাই গাদল গরুর গোশত খাওয়া হালাল মনে করো। আস্তে কোন সুবহানাল্লাহ। ও হনু কি ভয় পাইতেছেন যে এই গরুর পক্ষে কথা কইলে ভারতের লোকেরা আপনার দূরে লয়ে যাবো? তবে এটা সত্য কথা, চোখ কান খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন। স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা কিন্তু কঠিন। ওহনো আমনের আমার লোকে বয়ে বয়ে চা খায়, ওহনো আমার আমনের লোকে বয়ে বয়ে চা খায়, নামাজ পড়ে, সুযোগ পাইলেই ডাক দিয়া খোড়া দিয়া কয় আগে বালা আসছিলাম, আগে বালা আসছিলাম, কথা কয় না, জোরে কথা কয়। বালা যে কদ্দুর আসছিলাম এটা যারা দরভা করইছে হেরা না জানে, তুমি জানবা করতে নেই চান্দু, তুমি জানবা করতো নেই। আর যুবকরা যদি প্রতিবাদ করে তখন বুড়ারা ডাক ডাক, তোর মায়ের বিয়ে দিছি আমি, তুই আমার সাথে বেশি রাজনীতি বুঝস, কথা কয়। আমাদের পরিষ্কার কথা, আমরা আর কোন ফ্যাসিস্ট জালিমকে দেখতে চাই না, আমরা জনদরদি মানব দরদি দেখতে চাই। কার মার্কা কোনটা হবে এটা আমাদের মাথা ব্যথা নাই, তবে হ্যাঁ মানবতার পক্ষে, ইসলামের পক্ষে যদি দাড়ি পাল্লা থাকে আসি, হাত পাকা থাকে আসি, রিক্সা থাকে আসি, আরো যত মার্কা যদি হকের পক্ষে, মানবতার পক্ষে, দেশ প্রেমের পক্ষে থাকে আসি আমরা ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 আমাদের কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো কইছে গাই গাদল, এর নিচে আবার সুন্দর করে হঠাৎ করে বলে ফেলাইছে বেদা বিভিন্ন শ্রুতি তজ্জপিনম অপ ইন্নতি মুহাম্মাদ।
সালমান ফার্সি যাইতে দিয়ে হঠাৎ করে শূন্য ফেলাইছে, শূন্য জায়গায় ব্রেক, কান্ডা আগাই দিছে। আব্বা কি করে, কার নাম লইল রে, মোহাম্মদের নাম লইল, ঘটনাটা কি? এই ভিতরে বেড়ার ভিতরে বয় ঢুকে গেছে, কেটা জানি খাড়া রয়েছে চোরের মন। আরে কথা কয় না, চোরের মন। এবার বেড়া দেখতেছে, ভাষা দিয়ে দেখতেছে, কেটা জানি খাড়া রয়েছে, দরজা খুললে দিয়ে দেখছে সালমান ভাই ধমক দেখে, তুমি এখানে কি করো, তুমি এখানে কি করো, তুমি এখানে কি করো, যাও যাও। তো হযরতে সালমান ফার্সি কয়, আব্বা যাইতেই তো ছিলাম, কিন্তু ব্রেক করছে মোহাম্মদের নামটা। এই মোহাম্মদের নামটা শোনার পরে অন্তরাত্মায় কেমন জানি প্রশান্তি লাভ হইল। সালমান ফার্সির পিতা ডাক দিয়ে কয়, ডাইনে বামে আর কেউ আছে তোমার? কারণ সালমানের বাপের চিন্তা হইলো, ডাইনে বামে যারা আছে যদি ফট করে মোহাম্মদের ব্যাপারে জানি না লয় তো এরা মুসলমান হয়ে যাবে। কয় না আব্বা কেউ নাই। ফট করে সালমান ফার্সির থাবা দিয়ে একটা দুইটা বৃত্তে ঢুকেছি, ঢুকে দরজা লাগাই দিছে। লাগাই দিয়ে কয়, বাবা তুই আমার একটা ওয়াদা কর, তুই জীবনে কোনোদিন এই মোহাম্মদের কথাটা কারো কাছে কবি না যেটা হুনছ। সালমান ফার্সি ডাক দিয়ে কইতেছে, আব্বা এইভাবে ওয়াদা নিতেছেন, শপথ নিতেছেন, মনে হয় মোহাম্মদের নামের ভিত্তি কিছু লুকাইয়া আছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো কাজী নজরুল কত সুন্দর করে বলে গেছেন, আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি, বলেন না, আইর সাগর আকাশ বাতাস। কিও নবীর পক্ষে গাইলে কি সমস্যা হইব? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস। একটু দেন না, দেন না, জমানটা খোলেন না, সাবানের চাঁদে জুমার রাত্রিতে বলেন না, আইর সাগর আকাশ বাতাস। ভাই খারাপ লাগতেছে আপনাদের? নবীর পক্ষে গাইতে খারাপ লাগতেছে? যার ভাল লাগতেছে বুঝছেন না, আপনি আশিকে রাসূল বলেন না, আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইর সাগর আকাশ বাতাস। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার হযরতে সালমান ফার্সি ডাক দিয়ে বলতেছেন, পিতাজি মোহাম্মদ নবীর নাম আমি কাউরে বলবো না, আপনি আমার কাছ থেকে এইভাবে পাকাপোক্ত ওয়াদা যেহেতু নিতেছে। ও আব্বা, আমারও একটা শর্ত আছে। আব্বা গো, মোহাম্মদ নবীর নামটা শোনার পরে আমার এত ভালো লাগলো আব্বা, আমি ওয়াদা দিলাম কাউরে বলবো না, কিন্তু আব্বা তুমি আমার বাবা হিসাবে আমার একটা রিকোয়েস্ট রাখবা কিনা আব্বা? ও আব্বা, আমার একটা দাবি রাখবা কিনা? ডাক দিয়ে বলে, কি দাবি বলস না? ডেকে ডেকে বলে, আব্বা কানে শুনে তেমন মজা পাই নাই, যেই পৃষ্ঠার মধ্যে নবী মুহাম্মদের নাম দেখেওছো ও বাবা, ওই জায়গাটা, ওই পৃষ্ঠাটা আমি সালমান একটু নিজের চোখে পড়ে দেখতে চাই। আব্বা আমি ওইটা একটু নিজে পড়ে দেখতে চাই। সালমান ফার্সির বাপ ডাক দিয়ে কয়, তুই তো কারো কাছে কবি না? তো কয় না। এবার আস্তে করে কিতাব খুলে দিছে। আমার ভাইরা, আদম সন্তান, আদম জাত, যেটা না করবেন দেখবেন এইটাই বেশি মনোযোগ যায়। এবার সালমান ফার্সি পড়তে 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 বালা মতন দেখতে লেখা আছে, ওই জাতির মধ্যে শ্রেষ্ঠ মহামানব হবে সে যে বাক্কা থেকে মক্কা হওয়ার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকবে, আর তার উপরে তার আল্লাহ কোরআন নাযিল করবে। আস্তে কোন সুবহানাল্লাহ। ভাই আমার জীবনে আমি কোনোদিন ওয়াজ মাহফিলে শ্রোতাদেরকে ঠকাই নেই, যার কারণে আমার কোনো রোগ নাই। আমি যেখানে যেখানে কথা বলছি, হ্যাঁ মিস্টেক হইতে পারে, সময় একটু আসতে বেগতিক ঘটনা, তারপরও আল্লাহ শুকরিয়া যে আজকে রাস্তায় কোনো জাম ছিল না। যদি জাম থাকতো তাহলে তো আমার স্বাধীন পরাধীন হয়ে যেত। কথা কেন কাটাই করতাম না, না
আমার বন্ধুগণ, এটা একটা শিক্ষা গ্রহণ করবেন। যদি আপনি ভুইগর থাকেন তাহলে আপনি ভুইগরই বলবেন। আমাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি হে দিক্কেরে? আমি কইছি ভাই আমি তো কুমিল্লা অঞ্চল থেকে আইতেছি। কথা বুঝেন নাই? কারণ আমি যদি সোনারগাঁ থেকে কই আমি মদনপুর আছি, খোদা না খাস্তা আমার 4টা শাখায় যদি বাস্ত হয়ে যায় সোনারগাঁ বা আমি অ্যাক্সিডেন্ট, তখন তো মুহূর্তের মধ্যে খবর হয়ে যাবো গা হুজুরে সোনারগাঁ অ্যাক্সিডেন্ট করছে। কিন্তু হুজুর না গুলো মদনপুর। এই জন্য যে মোবাইলে কথা বলার সময় আমরা একটা তাকওয়ার গুণ অর্জন করব। কোথায় আছেন, যে অবস্থায় আছেন সেটাই বলবেন যে আমি এটাই আছি, আমার আরো আধা ঘন্টা সময় লাগতে পারে, 10 মিনিট সময় লাগতে পারে। অথবা আমাকে আমার শাইখ বলে দিছে, যদি এরকম বেগদিক দেখো তুমি কর্তৃপক্ষকে বলবা লাউড স্পিকার দিয়ে মাইকে কথা বলাইতে, যে ভাই আমি অমুক জায়গায় আছি, আমার আসতে আর একটু সময় লাগবো, আপনারা কেউ অবিশ্বাস করবেন আমি আসতেছি। ঠিক আছে না ভাই? যারা বিশ্বাস করবো তারা থাকবো, যারা বিশ্বাস করবো না তারা দেবো। ঠিক আছে না ভাই? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সৎভাবে চলার তৌফিক দান করে। আবার বলে না আমিন। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে যখন দেখছে মুহাম্মদের হাতে হাত রাখলে ইহলৌকিক শান্তি, পরকালীন জগত মুক্তি, হযরত সালমান ফারসি বাপের ডাক দিয়ে কয়, আব্বা কইতাম না সত্য, কিন্তু আমি আর আমনে গো বাইতে থাকতাম। যারা বুঝলেন গো তারা জোরে কোন সুবহানাল্লাহ। কইতাম না কাউরে সত্য, কিন্তু আমি আর আমনে গো বাইতে থাকতাম। তার মানে কয় আমি চলে যাব এখন মক্কা মদিনার পানে। হযরত সালমান ফারসির মায় দৌড়ে আইছে, আয় কয় বাবা তুই কি কস? না আমি কিতাবে যেটা দেখেছি আমি বিশ্বাস করি আমার বাবা একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। আমার এই বাবা এই কিতাব পড়ে শিক্ষিত হয়েছে, এই কিতাবের মধ্যে পাইছি মুহাম্মদ নবী শ্রেষ্ঠ নবী। এই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইলে দুনিয়াও শান্তি, আখিরাতে মুক্তি। অতএব আমি আর দেরি করব না, আমি চললাম মক্কা মদিনার পানে। মাও ছাড়ছে, বাপও ছাড়ছে। 1 মাস কয়দিন জানো ভাই? একটু মনে রাখেন, 1 মাস কয়দিন? তো যাইতে ওনার সময় লাগছে 17 দিনের মতন। তো 1 মাস 3 দিনের থেকে 17 দিন মাইনাস করেন, আর থাকে কয়দিন ভাই? 16 দিন। আরো 16 দিনের মধ্যে আরো মনে করেন যে 2 সপ্তাহ গেছে গা, 15 দিন গেছে গা। তার কয়দিন? 1 দিন। একবারে মনে করেন এরিয়ার মধ্যে গেছে গা। যেমন আমি কিন্তু গতবার আইছিলাম, তারপর আমি জিজ্ঞাসা করছি ঢুকবো কোন দিক দিয়া, কারণ রাস্তাটা আমার মনে নাই। আবার মাঝে মধ্যে ঠিক হই এই বরাবর বাইরে বাইরে সোজা দিক দিয়ে জার্সি মার্সি করিয়া ঠিক হই আমি ব্যায়াম করতে আসি। কিন্তু এই মাহফিলের তাড়াহুড়ার কারণে, আউলার কারণে জায়গাটা হারালেছি। আইতাম কোন দিক দিয়ে, কয় সোজা ঢুকবেন, চিনো নিতাম। কিন্তু সালমান ফারসি আর চিনে নাই। সালমান ফারসি দেখতেছে কয়েকটা বুড়া মধ্যম বয়সের লোকেরা তাস খেলাইতেছে। এই যে শোনেন, এই তাস আইলো করতো না, হ্যাঁ আবু জাহেলের আমলের তেনে। মক্কার কাফেররাই প্রথম জুয়া, মদ, নারী এরা শুরু করছিল। কথা বুঝতে পারছেন? আমি ওস্তাদের মায়ের কোনটাইতে। তো এইবার সালমান ফারসি ঢোকার আগে দেহে বুড়ারা তাস খেলাইতেছে, কিন্তু মুহাম্মদের বাড়ি কোন দিকে এইটা চিনে না। মনে আছে তো কথা? তো সরল মনে দেয় জিগাইছে, বাবা আমি মুহাম্মদের কাছে আইছি, তার হাতে হাত রেখে কালেমা পড়ে বায়াত হয়ে মুসলমান হব, তার গড্ডা আমি চিনি না, আমার একটু দেখাইবেন তার বাড়িটা কোন দিকে? আবু জাহেল কয় লাতুম মানাতুম হুজ্জা হুবুলুম কাশ্যু পিয়ুম নাসুম নাসা ওয়াসমুন্দে জায়ু জায়ু সম্বয় 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 তাদাবংসা। আরে এইটা কি রে? আমরা বিহাল বেলা লাত মানাতো জৌবলের কসম করে কইছি, নতুন কইরা কেউ মুহাম্মদের কাছে যাইতে চাইলে যাইতেও দিতাম না। আর যারা মুসলমান হইছে হ্যাঁ বলবে সম্পর্ক রাখতাম না। এইটাই লোক করতো না, এই জঙ্গল আইলো করতো না। কষ্ট হইতেছে। সালমান ফারসি কইতেছে কি কয়, তুমি কি জানো না আমরা মুহাম্মদের শত্রু? সালমান ফারসি বলতেছে না আমি জানি না। বলে জানো না? দেখবেন শিক্ষিত নেতা হইলে হ্যাঁ কথা বলার স্টাইল থেকে আলাদা, ভাষণে পাহাতা হয়। আমার যদি খবরও ভাগ করতে দেয় হিলো ভানি, কারণ সব আমি ডাক দিয়ে একটা ঠাড়া একটা সক্কানা দিয়েছে সালমান ফারসির গালে, দিয়ে কইতেছে মোহাম্মদকে তুই চিনিস?
তুই তোর বাপের ধর্ম ছেড়ে তুই চলে আসিস, মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হবি, রাখ, তোকে শিক্ষা দিচ্ছি। বলে আমার অপরাধ? বলে তুই মুহাম্মদের নাম নিলি কেন? এই অপরাধে তোর জেল খাটতে হবে। তো এই জেল খাটায় দিয়ে দিয়েছে, বিতে ঢুকে থুয়ে দিছে, জামিনের খবর নাই। তো 3 দিন হয়ে গেছে গা, 1 মাস 2 দিন গেছে গা, চলতেছে কয়দিন? 1 দিন না খাওয়ায় রাখছে, খাইতে 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 এই যে দেখেন না ধানমন্ডি 32 এটা যে ভাঙছে, আপার গোপন খবর প্রকাশ হয়ে গেছে গা। ছোট ছোট আয়না করে এনে বানাইছিল, যেটা কথা শুনবো না এটা আয়না খালি ঠুস করে দিবি, শেষ করে। এই জালিয়াতি, এই দুর্নীতি, এই জুলুম করেছিল ফেরাউন নমরুদ, টিকতে পারে নাই, কথা বলে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এর কার বংশধর? ফেরাউনের বংশধর। আর বাবা বক্তা দেব আপনারা আমরা আজ্ঞাই দিচ্ছি, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো এইবার সালমান ফার্সি পানির অভাবে 2 আঙ্গুল চুষতে চুষতে আঙ্গুলের মাথা সাদা হয়ে গেছে, নিরুপায় হইয়া তাবুর ফাঁক দিয়া মুখটা বাইর করে, মানে জানালা ধরেন আর কি, রাস্তার লগে বাড়ি তো, যে বাইরটা আটকে রাখছে এইটার লগে জানালা দিয়ে মুখ বাইর করে দিয়া হাত বাইর করে দিয়ে কয়, মক্কা মদিনার বাতাস, তোমরা কি পারো না আমি বন্দি সালমানের খবরটা মোহাম্মদ নবীর দরবারে পৌঁছায় দিতে? মনে হয় আমি আর বেশি দিন টিকব না, কারণ এদের অত্যাচার নির্যাতন ভালো না। আরে বাবাজি, সালমান ফার্সির ডাকটা দেখেন আল্লাহ পাক নবীর কানে কেমনে পৌঁছায় দেয়। সবে মাত্র নবীদের সাথে মিটিং করে হযরত আলী বিদায় নিল, ব্যবসার কাজে বের হইয়া যাবে। ওমর, ওসমান, আবু বকর বাজান সবাই দাঁড়ালো। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি ব্যবসার কাজে বেরিয়ে যাইতেছি গো নবীজি। হযরত আলী গাড়ি বস্তা রেডি করে, মাল সামানা রেডি করে, মাথা নিয়ে বাজান যখন রওনা হয়ে যায়, বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা কানে বন্দি সালমানের আওয়াজ আসলো। সালমান ডাক দিয়ে বলে, আমার কোনো দোষ নাই, আমার অপরাধ একটাই, আমি বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আরে ভুইগড় এলাকার বাবার বাইরা, ক্যানেল পার এলাকার বাবারা, কারাগো সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের ছেলেদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও, ওয়াজের টাকা তুলে কারা ধান্দা ফিকির করে মন্তব্য করো। আমার জানা মতে এই ছেলেরা নিজেদের আহারে পরিশ্রমের অর্থ ব্যয় করে এলাকার ময় মুরব্বীদের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় যৌথ উদ্যোগে দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে রিক্সের মধ্যে তারা মাহফিলটা চালায় বাবা। আরে বন্ধু, কে কি বলে ওই দিক তাকাবেন না। আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগল সাধকের কণ্ঠ তত ক্লিয়ার হয়ে যাবে। বাবাজি কোনো দিকে কোনো নজর নেই। হযরত সালমান যখন এইভাবে কান্নাকাটি করে, বিরহ বেদনার কথা যখন প্রকাশ করে, হযরত আলীর কানে আল্লাহ পৌঁছায় দিলেন। আলী যাবেন তেজারা, ব্যবসার কাজে যাবেন বাবা। যাইতে যে যখন বন্দি সালমানের কথাটা শুনলো, হযরতে সালমানের কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে গাট্টিটা মাথার থেকে নামাইয়া সালমানকে ডাক দিয়ে বলে, তোমার নাম কি, পরিচয় কি বলো না। আমার পরিচয় এই, তবে আমি তোমার দেখে চিনি ফেলাইছি। বলে বলো তো দেখে আমি কে। বলে আমার দিল বলে সম্ভবত তুমি আলী হইবা। বলে আমার দিল বলে সম্ভবত তুমি আলী হইবা। বলে আমি যে আলী হব তুমি আমার চিনলা কেমনে। একটু টাইট ফিট হয়ে বসবেন বাবা। জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না, আমার বন্ধুরে কিছুক্ষণ পর দেখবেন এই মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। মনে হবে কার যেন কেবলমাত্র মা মারা গেল, কার যেন আমার বন্ধুগণ বাবা মারা গেল। আরে বাবাজি
থেকে যে আর কি করবেন, হয়তো বা আপনি ঘুমাইবেন, এমন তো হইতে পারে আগামীকালকে আমি আপনি কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক না ব্যাঠি? হযরতে আলী ডাক দিয়ে বলে, আমি যে আলী হব তুমি কেমনে জানলাও? এবার সালমান ডাক দিয়ে বলে, আলী রে, আমার বাবা একজন ধর্মযাজক, পাদ্রী মানব, ধর্মীয় গুরু পণ্ডিত। আমার আব্বা যেই তাওরীত পড়েছে, ওই তাওরীতের মধ্যে লেখা আছে মুহাম্মাদের সাথে অন্তত 10 জন দুনিয়াতে তারা জান্নাতের টিকিট পেয়ে যাবে, যার নাম হবে আবু বকর, ওমর, ওসমান, আলী। মনটা বলে তুমি সেই আলী। এবার বাজান আলী ডাক দিয়ে বলে, তুমি ঠিক বলেছ, ঠিক আছে, তোমার আর কথা বাড়াইতে হবে না। শয়তানগুলি, জালিমগুলি তোমার আটকায় রাখছে। আমি তোমার বন্দির খবর নবীজির কাছে পৌঁছায় দেব। বাজান রে, বারবার বলি কারো যাওয়া দেখে কেউ যাবেন না। মুরব্বী বাবাদের প্রাকৃতিক সমস্যা থাকতে পারে, পেশাব দূর ছেড়ে আবার আমার বাবারা ভাইরা আসবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, বাড়িতে থেকে তুমি বয়ান শোনো গো মা। যারা দোকানদার আছো দোকানে বসে বয়ান শোনো। তালি যাচ্ছেন বলে আমি ব্যবসার কাজে পড়ে যাব, আগে তোমার বন্দির খবরটা নবীর কাছে বলি, নবীজি তোমারে মুক্ত করে নিবে ইনশাআল্লাহ। কিন্তু আলীর ভিতরে চিন্তা ঢুকে যায়, আমি তো দাঁড়ানো দেখে আসি ওমর রে, এই কথা তো ওমর রে শোনান যাবে না, কারণ ওমরের মেজাজ ভালো না। কেননা ওমরের হাত মুখ চলার আগে হাত চলে বেশি। মুসলমানদের খলিফা কয়জন? বাজান 2 জন নরম, 2 জন গরম। নরম 2 খলিফার নাম আবু বকর আর ওসমান, গরম 2 খলিফার নাম ওমর আর আলী। ইসলামী আন্দোলন করতে গেলে কখনো নরম হওয়া লাগবে, কখনো গরম হওয়া লাগবে। যেখানে যেই ভাও সেখানে সেইভাবে নাও বাও। গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক পরিধান করবে এটাই স্বাভাবিক। ডাক দিয়ে কইতেছে, ওমর হেন খারানো দেখাইছি, আমি যদি যাইয়া সালমানের কথাটা এইভাবে কই, ওমর কিচ্ছু মানবো না, তরবারিটা লইয়া হুদাইয়া ভরবো, আইয়া ইহুদির কল্লাটা কেটে নেবে না। এইটা এইভাবে কম যাইতো না, আগে যাইয়া দেখতে লই। কষ্ট হইতেছে আপনাদের? তো যাইয়া দেয় যে ওমর দূরে সরিয়া গেছে, অনেক দূরে, মনে করেন যে বুইঘর বাস স্ট্যান্ড, আর নবীজি এখানে। তো হযরত আলীকে ওমর দেখে কয়, কি ব্যাপার? গেলা ব্যবসার কাজে, আবার দিদিটা নাইলে ঘটনাটা কি? হযরত আলী কয়, আপনার কম যাইতো না। ওমর কয়, কে? আপনার মেজাজ বালা না। ওমর কয়, আমার লগে তোমার কামব্যাক বা গো ব্যাকের সমস্যা কি? তোমার রিটার্ন নেওয়ার সমস্যাটা কি? কেন আপনার কম যাইতো না? যা কম নবীর কাছে কম। তো ওমর ওই হ্যান তো নেই, আমাকে ওই বুইঘরের মতন তার ওই সময় এত বাড়িঘর ছিল, মরু প্রান্ত না। তো অনেক দূর থেকে ওমর লক্ষ্য করতেছে আলী আর নবী কি করে, শুনতেছেন আপনারা? হযরত আলী নবীর কাছে যাইয়া কানে কানে কয়, হুজুর এই সমস্যা। হযরত ওমর এই বুইঘরের তো নেই, কয়, হুজুর সালমানের কি হয়েছে? সুবহানাল্লাহ, আসতে কইলেন। হায় রে সাগর আকাশ বাতাস, কেউ কোথায় গেছেন গা? গুমু ধরে গেছে গা? আচ্ছা কোন না, হায় রে সাগর আকাশ বাতাস। इधरी आबार उर्दूते शिल्पीरा कइसे, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। अल्लाह अकबर कहबेन ना, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का,
तू है आईने नूर तेरा सब घराना नूर का नूर वाला आया है नूर लेकर आया है छा गई मैया देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक के चांद तारे झिलमिलाती जाएंगी तब तलक जिसमें बलादत हम मनाती जाएंगी। उस्तादेर माय कष्ट হইতাছে খালি কয় ফজর মুনমাজগা আমনে পড়েন ফজর আজকে ফজরও পড়েন কালকে জুমাও পড়েন কালকার বক্তব্য ওয়াজ হইনা যায় আমি আর কোটকুরকে যামগা কারণ বাইজা খানা খাম কষ্ট হইতাছে আপনাদের আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ এই ইসলামের পক্ষে গাইবেন কারো ফতুয়া শুনবেন না খালি যেন শিরিক না হয় বেদাত না হয় ঠিক আছে না আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ ওই যে কয় না আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার দয়া করে গুনাহগুলি maaf কইরা দাও তোমার নাম যে গফুর গফার আমরা গুনাহগার গো আল্লাহ স্বীকার করেন আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার দয়া করে গুনাহগুলি maaf কইরা দাও তোমার নাম যে গফুর গফার আমরা গুনাহগার গো আল্লাহ জোরে কোন আমিন আরেকটা ডাক দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। প্রকৃত মুমিন মুসলমানের সম্পদ কয়টা? এক নাম্বার তওবা, দুই নাম্বার তাকওয়া। সুবহানাল্লাহ খান। তো এইবার হযরত ওমর দূরের থেকে কয় হুজুর সালমানের কি হইছে? হযরত আলী কয় সুবহানাল্লাহ। হুজুর ওমর শুনো কেমনে? নবীজি ডাক দিয়ে কয় আলী ওমরের সাথে আল্লাহর আলাদা যোগাযোগ আছে। তোমার এই আস্তের কথা ওমরের কান পর্যন্ত আল্লাহ কুদরতি টাওয়ার থেকে নেটওয়ার্ক পরিষ্কার কইরা ওমরের কান পর্যন্ত পৌঁছে দিছে। অন আলী কয় হুজুর তাহলে কি আমি জোরে কইতাম? আর জোরে কই কি আর আস্তে কই কি হুনেই তো হবে। এবার হযরত আলী বলতেছে ভাইয়ারা আমি যাওয়ার সময় পথিমধ্যে দেখিলাম একজন বয়োবৃদ্ধ মানুষকে আবু জাহেল ষড়যন্ত্র করে কারাদণ্ড দিয়ে আটকে রেখেছে। এই ইতিপূর্বেও যারা আলেমদেরকে বুড়া বুড়া লোকের টুপিদারিওয়ালা দেখা জঙ্গি মামলা দিয়া হান্দায় থুয়ে দিছে ওরাও ছিল ওই গুরু, এরাও তাদের তালতো মানতো খালতো ফেরতো ভাই। কথা কোন ঠিক কিনা? কোনো দোষ নাই, টুপি ভরে দাঁড়িয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ একদিন আমারে চেক করতেছে হুজুর টুপি খোলেন। আমি কি রে? কয় টুপির ভিতর বোমা থাকতারে। ওরা আর একটা কয় দাঁড়িয়ে উড়াইছি তো কয় জামা খোলেন। তো আমি আবার নিজের তো কয়েলেছি লুঙ্গি খুলতাম। কথা কয় যেমন কুকুর এমন মুগুর লাগে না। আরে কথা দিকস না তোরা, যেমন কুকুর এমন মুগুর লাগে না। হুজুর গো সম্মান করো, এরা অসম্মান করে। মানে উল্টা বুঝছে মিস্ত্রি কইছে মানুষ দিকে ফালায়। বুঝলে গেছে না? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেফাজত করুন। তো এবার সালমান ফার্সির কথাটা যখন হযরত আলী খুলে কইছে ওমর আগে কয় ইয়া রাসূলুল্লাহ অনুমতি চাই, সালমানরে আমি মুক্ত করে নিয়ে আসি। নবী কইতেছে ওমর বসো, তোমার যাওয়ার দায়িত্ব না, তোমার ফাটানোর দায়িত্ব না, কারণ তোমার মেজাজ গরম। ওমর কয় তাহলে কারে পাঠাইবেন? নবী কইতেছে আবু বকর যাও তুমি যাও। ওমর কইতেছে বুড়ারে এই বুড়ারে বাড়াইবে? আচ্ছা যান ফাটা। তো বুড়া মানুষ গেছে যাইয়া কইছে কামটা ঠিক করেন নাই, এইভাবে আটকায় রাখছে। মুহাম্মদ কইছে জামিন দিতে, আল্লাহ রাসূল আমারে পাঠাইছে। তো উতবা সাহেবা কয়েকজন একেবারে ইত্তেফাকুল হইয়া মুরব্বিরে একলা ভাইয়া লাগছে আর কি। ওই দেখেন না এই যে মাঝে মাঝে আমরা গাড়ি চালায় জন ওই যে হেদিক টেনে আশারাত টেনে রাইড করে জন ওয়াজ করে হুদা কুত্তা ঘুমাই রইছে গাড়ি ডাইলি কয়েকটা মিলা। পরে আমি মাঝে মধ্যে ড্রাইভারের কই কুত্তা লিখ রে, কথা কয় না এডি কিলি
কুত্তালি এটা আপনারা দেখছেন অনেক সময় মোটর সাইকেল গাড়ি চালালে কুত্তায় কি এরকম করকে পরে দেখ যে 17-16-17 বছরে এই গুরু কুত্তা হয়ে গেছে কথা কয় এইবার আস্তে করিয়া কুত্তার মতন লেগে গেছে উঠবা সাইবা ডাক দেখো যাও তুমি মুরব্বী মানুষ তুমি এসেছো সালমানকে সালমানের ব্যাপারে সাফাই গাইতে যাও হযরত আবু বকর কাজ্জা দোগরা পছন্দ করে না গেছে হযরত ওমর কই ইয়া রাসূলুল্লাহ কইছি না বুড়া দিয়ে কাম হইতো না ওই দেখেন পারেন নাই আপনি আমারে ফাডা নবী কয় ইজলিস খামোশ হো যাও ওমর তুমি এখানে বসো চুপ থাকো কয় তাহলে হুজুর দ্বিতীয় কারে পাঠাইবেন কয় 2 নম্বরে পাঠামু ওসমান রে কয় ও টেহাওয়ালা দীক্ষা ঠিক আছে জান ফাডা তে হযরত ওসমান দয়া ডাক দিয়ে কয় তোমাদের কি লাগতে পারে আমাকে বলো তার বিনিময়ে হলেও সালমানকে মুক্তি দাও নবীজি সালমানকে নিয়ে চিন্তায় আছে তো এইবার আবু জাহেল বাড়িওয়ালারে কইছে তুই ক দুনিয়াটা দিলেও সালমানকে দিতাম এটা হলো শয়তান না তেরামি দেখবেন এলাকার মধ্যে বিচারে বুড়িরা সব রায় করে দিছে বাবা তোর যা লাগবো তোরে ডবল দিব তো তুই ফেতনা করিস না কাজ্জা করিস না দেখবেন হে এমন তেরা ওই আবু জাহেলের দালাল আর কি দেখো আমি মানতাম না আমি কারো কথা মানতাম না মহিলা যাইতাম তো আমি দিতাম কথা কয় না এবার ডাক দিয়ে কইতেছে কয় দিতাম না হযরত ওসমান ব্যর্থ আয়া বসছে আয়া হযরত ওমর কয় হুজুর টেহাওয়ালা উইলি কাম হুজুর এবার সিরিয়াল কার নবী বলতেছেন আলীর যেহেতু আলী খবরটা লুইছে জান পাড়া হযরত আলী গেছে যে আমি নিজ চোখে দেখেছি তাকে তোমরা আটকে রেখেছো পরপর দুইবার দুইজন লোক আসলো নবী পাঠাইলো দিলা না নবী আমারে পাঠাইছে দেখো ব্যবহারটা কিন্তু ভালো হবে না তো বাইরের টেনে আবু সুফিয়ান উদ্বা সাইবা আর বাড়িওয়ালা আইয়া কি কুদে ও কি করবা তো আলী তো আলেম মানুষ তার কাজ্জা ঝগড়া করতে পারে না হযরত আলী দেখলো যে হ্যাঁ হুজুর বেশি তা আমি যাইগা তা আলী যায় আর ডাক দেখে হ্যাঁ আমি যাইতেছি খালি হাতে এর ভরে দিলে আইব হ্যাঁ দিতা না বা ডাকবা সুবহানাল্লাহ কইতেন না এইবার হযরত আলী জন খালি হাতে যাইতেছে গেছে গা ফিরত আলীর হাত খালি হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন হযরত আলীর হাত খালি এখন কোন সিরিয়াল কার তো হিসাব মতে তো ওমরের ওই ওমর একবারে ফাঁকাপুক্ত ভাবে রেডিও কয় হুজুর আমি যাই সিরিয়াল তো আমার নবী কয় না বসো আবার এই উপরে উঠেছে কেটাও আমি জ্বরের ঠেলাই দিয়ে নিচে নামাইছি ওই হেদিক রাখেন আমার চাটা লাগে না ফজর পর্যন্ত চিল্লেলো কিচ্ছুই তো এইটা মায়ের দুধ খাওয়াই না গলা কথা কয় না ঠিক আছে না মনে করবেন যে হুজুর আইয়া মনে আগে খাইয়া লইছে না ও ভাই আল্লাহর কসম শুধু ফানির উপরে আসছে মনে হয় বেগমে ওয়াজ হুমতাছে কেলে একটা বাদ খাইতে পারবে আমি আবার কইছি যে আজকে খুব কষ্ট হইব তো যাই হোক আমার ভাইরা আমি আবার আমার ওয়াইফরে খুব ভালোবাসি আমরা আল্লাহর কাছে কইছি আল্লাহ মরণ দিলে দুইজনরে একসাথে দিও মরণ দিলে একসাথে দিও আর আল্লাহর কি মেহেরবানি দোনোজনের রক্তের গ্রুপ একই দোনোজনের রক্তের গ্রুপ একই অনেকের এইভাবে কয় যে স্বামী আর স্ত্রীর রক্তের গ্রুপ একই লোকগুলো বিপদ হয় কেডা কইছে এই সোরারে আমার কাছে ধরে লইয়ে দি এটা কপাল লাগে কপাল খোদার খাস্তা স্ত্রীর যদি একটা কিডনি ড্যামেজ হয়ে যায় তখন স্বামীর রক্তের গ্রুপ ঠিক থাকার কারণে কিডনি আর কারো কাছে নিতে চাইতে কিনতে হবে না স্বামীর একটা কিডনি স্ত্রীকে দিতে পারে হ্যাঁ রক্ত লাগলে রক্তও দিতে পারে সুবহানাল্লাহ কইবেন না আবার অনেকে কয় রক্তের গ্রুপ জামাই গ্রুপ মিল হয়ে গেলে পোলাপান ভালো হয় না আর বাংলাদেশ রুগী চাইতে ডাক্তার বেশি এই সাত দোহানে বইয়ে যদি খালি কোন মাথাটা বিষ করতেছে তো একজনে ফট করে কইব মনে হইছে না হের কথা শেষ নাই তুই হেই কোনা তেন কইব প্যারাসিটামল খাওয়া হেরটা শেষ না তে আবার কইব যে লিগার বাড়ায় দিয়ে রংসা খায় কথা কয় না
হ্যাঁ হুজুরের চাইতে মাসালা বেশি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। আমি বড় দুশ্চিন্তায় আছি, মিডিয়ালারাও চিন্তায় পড়ে গেছে গা, হুজুর কোন চুন শেষ করব কি জানি আজগাও। আমার ওয়াজে আইলে মিডিয়া ওলা গো ব্যাটারি চার্জ পুড়ে যায়, এটাই স্বাভাবিক। কথা কয় না, এই যে প্রমাণ দেয়, ব্যাটারি বাইর করে দেয় শেষ একটা। ও তো চুরি করি নাই, কেবল আগাইতেছি। চলবো না ভাই, দেখছো মুরব্বী কথা ভালোই লাগে। আমার তারিখ আছিল 7 তারিখ, দিয়ে দিছি 6 তারিখ। আল্লাহ দেখো কেমনে মাইর পেস দিয়া গভীর রাত্রে যাতে বেশি ওয়াজ করতে দিই লেগে প্রথম দিন খেলাটা জমায় দিয়ে যায়। আগামীকালকে হুজুর আইসা খালি তৈরি সুন্দর রান্না পাইবো, আয়া খালি খাইবো আর ওয়াজ করবার দোয়া করে যে পোকা। ঠিক না ভাই? আমার দেশবাসী যেন বলতে পারে না আঙ্গু হুজুর মাশাআল্লাহ ঠিক হইয়াছে, প্রতিবেশী দিকে ঠকায় নাই, ও নিজের জানের দিকে তাকায় না, এলাকার মানের দিকে তাকাইছে। ঠিক কিনা বলে? আচ্ছা আমি যদি বলতাম যে এখন অনেক রাত হয়ে গেছে, কালকে ওয়াজ চলবো, আমি দোয়া করে দিই, না করতে পারতেন? কেউ না করতে পারতেন? কিন্তু না, আমি সে কাজ করব না। আপনারা যদি আর 20 মিনিট সময় দেন, আমি আর 20 মিনিট আলোচনা করব। আছেন তো দেই, ঘুমাইছেন না জাগনা আছেন? সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাবারা ভাইরা কলিজার টুকরারা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিলা তাকবীর দিবেন, নারে তাকবীর। তো হযরত ওমর কয় হুজুর আমি যাই, কয় না তোমার মেজাজ ভালো না, তুমি বও, আমি আল্লাহরে জিগাইলই তোমার মেজাজ গরম থাকবো না ঠান্ডা থাকবো, আল্লাহ কইলে এরপরে তোমার যেতে দিব। ওমর কয় কোনো সমস্যা নাই, আমার বেলায় আল্লাহর জিগাইছি। আমার বেলায় আল্লাহর জিগাইছি জিগা। এবার নবীজি যখন ঢুকছে ঘরের মধ্যে, খুব খেয়াল করেন, পয়েন্ট হারাইলে কিন্তু আলোচনা বুঝতে আমি কষ্ট হইব, আমার কিচ্ছু। তো এইবার নবীজি ঢুকছে ঘরের মধ্যে, জিবরাইলকে ডাকছে, জিবরাইল আইছে আল্লাহর জিগাইব, জিবরাইল মাধ্যমে ওমর যে যাইতে চায় ওমর পাঠাবো, মেজাজ গরম না ঠান্ডা এটা জানতাম। ওমর এই দিক দিয়ে আলীর আর উসমান রে আবু করে ডাক দেখো, ভাই নবীর তো বাইরেতে সময় লাগবো, তা আমি একটু বাইতেন আইতেছি। আলী ফট করে 8টা থাবা দিয়ে দূরে কয়, কে রে বাইক, কে রে? কয় বাইতে কয়টা তরবারি আছে, সবটি তামান এক লোকে লুয়েই। আল্লাহু আকবার কইতেন না, জোরে কোন আল্লাহু আকবার। এইবার হযরত ওমর বাইক গেছে, এদিক দিয়া নবী তো জিবরাইল আমিনের ডাক দিয়া আল্লাহর কাছে জিজ্ঞেস করতেছে ওমরের মেজাজ ঠান্ডা না গরম। তাই এটা পরে কইতেছে, ওমর এবার বাইক গেছে, বাইক গিয়ে বিবিরে তাড়াহুড়া করে ডাক দেখা, হাই 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 তরবারি কয়টা আছে, তরবারি কয়টা আছে, কয়টা আছে রে? কয় তরবারি কয়টা আছে মানে 13টা। কয় 13টা হোমানে প্যাকেট কর, বুঝাবা 13টা তরবারি আমার মাথা তুলে দি। ওমরের বউ কইতেছে, একটা তরবারি থাকলে তোমার কাছে এনাফ, তুই 13টা লয়ে কি আরবা? আরে আজকে ফাইনাল খেলা। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা তো হাসতেছেন কি বুঝা, আমি বুঝছি, কিন্তু দেখেন পরে উঠে যাবো গা। হযরত ওমর সব তরবারি 13টা তরবারি বোঝা বানছে, বোঝা বান্ধা মাথাত নিয়া রাসূলুল্লাহর দরবারে দাঁড়ায় রইছে। আলী কই কি রে তরবারি মাথা তুলে সুটকে? কয় তুমি লগে না, ওই আল্লাহ জানে আর আল্লাহ নবী জানে, চুপ করে তো। এবার বিশ্ব নবীর দরজার সামনে ওমর এইভাবে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ নবী দরজা খুইলা বাইরেছে, এদিক দিয়ে আল্লাহ নবী আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ উমর যাইতে চায়, উমর মেজাজ ঠান্ডা না গরম, যদি আমার একটু জানাই দিতা। আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ উমরের মেজাজ ঠান্ডা থাকবো, গরম হইব না। আরেকটা কথা, উমর শুধু একলা যাইব না, আপনিও লগে যাইবেন। আজগা সালমানরে কেন্দ্র করে ইহুদির বাড়িতে এমন একটা ঘটনা ঘটামু, ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। সবাই যাইবেন, সবাই যাইবেন। তো নবীজি এটা শুনছে যখন যে উমরের মেজাজ ঠান্ডা থাকবো, এখন নবীজি ঘরের দরজার পর্দা সরাই দে, উমরের মাথা তরবারির বোঝা। হিরে ওমর একলা তরবারি মাথাত করে। আমার ভাইয়েরা, হযরত ওমর ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি মনে যেন কোন ধরনের সন্দেহ না রাখেন, এই জন্য আমি আগে থেকেই তরবারি প্যাকেট করেছি।
এই তরবারির বোঝা মাথায় নিয়ে দাঁড়াইছি। ওগুলো বেজে কসম করে বলি আমার মাথা ঠান্ডা থাকবে, আমি কখনোই মাথা গরম করব না। আর আপনি জানেন যে আমার কথার আগে হাত চলে বেশি, আর হাতটা হুদা নাড়াই না, তরবারি দিয়ে অনেকের কল্লা কাটি। নবীজি গো, আমি আপনাকে বলি দিই, আমার সব তরবারি আপনার কদম মুবারকে জমা দিলাম। পাক্কা ইমানদার মুসলমানদের তরবারি লাগে না, খালি হাত দিয়া ইসলামের পতাকা তুলে ধরতে পারে। বিশ্বাস তো মনে করেন না আমার মাথা ঠান্ডা থাকবো, কয় আর তোমার কোন লাগবো না, আল্লাহ কুয়ে দিছে। তো ওমর কয় হুজুর আমি যাইয়া, নবীকে আরে না, আল্লাহ আমারও যাইতে কইছে। ইহুদির বাড়িতে ঘটনা ঘটবো। এবার নবীজি আগে, নবীর পিছে আবু বকর, তার পিছে ওসমান, তার পিছে ওমর, তার পিছে আলী, সবাই মিলে গেছে। তো ওমর যখন ইহুদির বাড়িতে গেছে, ইহুদি যখন দূরবীন দিয়ে দেখছে যে হুজুররা আইতাছে, ইহুদি এবার ডাক দিয়ে আবু জাহলকে কইতেছে, এই এই লিডার, এই লিডার, অন্তি মুহাম্মদ হইতেছে, ওমর হইতেছে, বুড়া জওয়ান মিলে আইতাছে। তা আবু সুফিয়ান আর উতবা সাহেব আবু জাহল কইতে, তুমি এত ডরাও? কয় না, অন্য কোনো ডরাই না, ওমর যাইতেছে, লিগে ভালো লাগতেছে। আল্লাহু আকবার কইবেন না, অন্য কাউরে ওমর ডরাই না, কিন্তু ওমর যাইতেছে এর লিগে আমার ভালো লাগতেছে না। তখন তুমি কি আরবা? আমার ইহার লগে সালমানের লগে এই করে এক করে ঢুকে থুয়ে দাও। ওই যে আন্দোলনের আগে দেখেন নাই হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল বুঝানের লাগিয়া সমন্বয়কদেরকে নিয়ে মাইরা কিন্তু আগের রাইতে ভাড়া লাইছে, পরের টেবিলে ভাত করতেছে, দেখাইতেছে, জনগণে বুঝাইতেছে আমি খুব আদর করিতেছি। তো এবার ডাক দিয়ে কইতেছে, হ্যার ঘরে আমার বুয়ে দাও, নাহলে উমরের মেজাজ বালা না, হ্যাঁ আইয়া ফট করে বাড়িওয়ালাটা তলাটা কেটে লাইব। তোমরা তো বাচ্চা যে বাগা, তোমরা মদ খাইছো, জুয়া খেলছো, তোমরা তো ফাঁক দিয়ে বাচ্চা যে বাগা, দোষ তৈব আমার লাগে, মদ রাজি নাই, আমার এই বেটার লগে সালমানের লগে ঢুকে থুয়ে দাও। আবু জাহল ডাক দিয়ে বলতেছে, তোমাকে মারার আগে আমি মাইর খাবো। বাড়িওয়ালা ডাক দিয়ে তো আমি বিশ্বাস করি না, আমার বিতে হান্দায় থুয়ে দাও, আমি বিতে যাই। তো বাধ্য হইয়া বেড়ায় আবু সুফিয়ান করছে কি, দরজার তালা খুইলা সালমানের লগে দিছে। এখন সালমানরে যাই ওমরের দেখাইতেছে, বাড়িওয়ালা ওমরের দেখা দেয়, মোহাম্মদের দেখা দেয়, সালমানরে কইতেছে, আহা হা মুখটা শুকিয়ে গেছে, হেরা খুব অত্যাচার করছে না, দেখছেন কি শয়তানের শয়তান, দেখছেন কি শয়তানের শয়তান। ওমর এখন দূরের টেনে ডাক দিয়ে কইতেছে, এ দেখ রে, নাটক কম করিস, এতেন কিন্তু আমি বালা বুঝি, নাটক কম করিস, দেখবেন এই দেশে কিছু বেডিরাও আছে, নাটকি বেডি, বেডিরা। তো এবার ডাক দেখো, দেখ আমি নাটক বুঝি। তো হযরত ওমর আইছে, আওয়ার পরে এবার আবু জাহল বাড়িওয়ালা ডাক দেখো, একমাত্র তুই পারবি সমাধান দিতে। শোন, মোহাম্মদ যদি কয় সালমানকে মুক্তি দিতে, তখন তুই কবি যে শর্ত আছে। শর্ত কি? এই মরু প্রান্তরে এ আমার জায়গা, বালির দেশে 1000 বিসি খাজুরের বিসি লাগাইবেন, মুহূর্তের মধ্যে খাজুরের বিসির তেনে গাছ বড় হইব, এই গাছে খাজুর ধরবো, এই গাছে খাজুর ফাঁকবো, এরপর আমি খাইয়া টেস্ট করব, মজা না বেমজা, যদি এটা করতে আরে তাইলে তুই সালমানকে মুক্তি দিয়ে দিবি, চুক্তি এই দিয়ে। ইহুদি ডাক দিয়ে করতে তো বালাই, আবার তালা লাগে, আবার বাইরে এবার আইয়া 15টার মধ্যে খারাপ হয়েছে। উমর দেখতেছে আগে নিতে, উমর আবার আল্লাহর কি মেহরবানি, সেদিন উমর রে আল্লাহ নবী দূরে রাখছে, তুমি বাচ্চা থাও, বাচ্চা থাও, আমরা যাই। এখন আলীরে কইছে, নবীজি দিগাও তো মুক্তি দেয় না কে? তো হযরত আলী বলতেছে, কি ভাই মুক্তি দিবেন না? ইহুদি বাড়িওয়ালা ডাক দেখো, মুক্তি দিতে পারি এক শর্তের বিনিময়ে। এই বালির দেশে 1000 বিসি লাগাইতে হইব, খাজুরের বিসি। এই খাজুরের বিসির তেনে গাছ বড় হইব, এই গাছে খাজুর ধরবো, পাকবো, খাইবো, তারপর আমি মুক্তি দিব। তো নবীজি বলতেছে, কুই মুশকিল নেহি, হাম তো ইয়ার হায়। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কয়? হযরত ওমর আজ্ঞা ডাক দিয়ে কয়, হুজুর অনুমতি দেন, হেরে জনমের খাজুর খাওয়াই নি। হের বয়স, বাহের বয়সে মানে খাজুর খাইছে না, হেরে জনমের মতন খাজুর খাওয়াই নি। দেখ আজ্ঞা রাইট হয়ে যেতে ভাই, সাইরে দিবে। হ্যাঁ না থাক, না থাক, হ্যাঁ
এটা শেষ করতে হইব, শেষ করতে হইব। তাহলে ওয়াদা দাও, এই যে আগামী আর কয়েকদিন পর পহেলা মার্চ আমি চলে যাবো সোনার মদিনায়। আমি ওয়াদা দিতেছি, আমি তোমার রোজার মাসে ভুলবো না। তোমাদের পক্ষ থেকে রোজার মাসে নবীদের রওজা পাকে সোনার মদিনায় আমি সালাম পৌঁছায় দিব। ভাইয়েরা, আপনারা, বাবারা, আপনারাও আমি ওদেরকে ভুলবেন না। রোজার সময় রোজাদাররা ইফতার সামনে নিয়ে দোয়া করলে রোজাদারদের দোয়া কবুল করেন কে? ওই সময় আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি তো মদিনায় প্রায় 45 দিন থাকবো ইনশাআল্লাহ, একটা না 45 দিন, ঈদ করে তারপরে দেশে আসবো। আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে বারবার এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে দেবেন তো আজকে ইনশাআল্লাহ। আর আমার দিলটা কেড়ে জানি করতেছে, আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিত না। এই জুমার রাত্রে দোয়া কবুল করার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে কয়, ওমর তুমি মাথা গরম করবা না, তোমার মাথা গরম হবে না, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? এইভাবে খাদুরের বিচি লাগাইবেন, এই বিচি টেনে খাদুরে গাছ ধরব, এই গাছে খাদুর ধরব, খাদুর পাকবো, খাইব, তারপরে নাকি সালমানকে মুক্তি দিব। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, যেখানে দয়ার আল্লাহ নিজেই বলেছেন ঘটনা ঘটবে, ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে, বাজান হঠাৎ করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজান কানের মধ্যে নবীর গলার আওয়াজ পাইল আর নাকের মধ্যে নবীর সুগ্রাণ পাইতেছে, নবী মুহাম্মদের গ্রাণ পাইতেছে, সালমান ফার্সি ডাক দিয়ে বলে, ওগো ওমর, ওগো উসমান আলী, আমার এই জামিনের ব্যবস্থা পরে করাও, আগে আমার একটু এতিম নবীর মন ভইরা দেখতে দাও। যেই নবীর প্রেমে পড়িয়া মা সারছি, বাবা সারছি, যেই নবীর প্রেমে পড়িয়া দেশ সারছি, যেই নবীর পক্ষে থাকার কারণে বিনা কারণে জেল খাটলাম, সাজাবো করলাম, ওই নবীরে আমার একটু দেখতে দাও। মুসলমান ভাইরা আমার বন্ধু, সালমানের কথার আওয়াজ যখন বিশ্ব নবীর কানে গেল, আল্লাহ নবী সালমান ফার্সির কাছে আসলেন, আসিয়া ডাক দিয়ে বলতেছেন, সালমান গো, তোমার মা বাপ কি উভয় বেঁচে আছে? সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ উভয় বেঁচে আছে, কিন্তু আমি মা বাপ সব ছাড়িয়ে দিছি আপনার প্রেমে পড়িয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দেন আর ডাক দিয়ে বলে, তুমি তোমার মায়ের ভুলতে পারো, কিন্তু আমি মুহাম্মদের জানা মতে তোমার মা তোমারে ভুলে নেই।